গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজ হচ্ছে তৃতীয়া, তো সকলকে জানাই তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যের একটি ছোট ব্লগ। আমরা গেছিলাম, খুব ইচ্ছে হচ্ছিল দুধ চা খেতে, তাই আমি তো বলেইছি যে আমি বাড়িতে সবসময় লাল চাই খাই। তো যার জন্য আমি আর বর গেছিলাম আমাদের বাড়ির সামনেই, কসমোবাজারের সামনে এক দাদার দোকান আছে, খুব ভালো চা বানায়। তো সেখান থেকে চা নিয়ে যাচ্ছি দোকানে। দোকানটা ফাঁকা, তো যার জন্য দোকানের সামনে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে খাইনি। তো বরকে বললাম চলো চাটা নিয়ে দোকানেই গিয়ে খাই। তো এই যাচ্ছি দোকানে, এত রাস্তায় ভিড় ছিল, পারই হতে পারছিলাম না। আর আমি গরম চা নিজের হাতে নেওয়ার একদমই রিস্ক নিই নি, যার জন্য ওকে বলেছি তুমি চাটা নাও, আমি তোমার পেছন পেছন আসছি। জানো তো, দোকানের সামনে যেতেই না দেখছি টাইগার দোকান থেকে বেরিয়ে বাইরে বসে আছে। আমরা চলে গেছি ওকে দেখে, তাই বাইরে চলে আসছে। এত ভয় পেয়েছি দেখে, দেখো এত গাড়ি ঘোড়া চলছে, যদি রাস্তায় চলে আসতো। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। এত দুষ্টু হয়েছে, যত বয়স হচ্ছে তত দুষ্টু হচ্ছে। এই দেখো, দেখেছো ওখানে বসেছিল সামনে, তা আমাদের দেখে সামনে আসলো। তা আমি একটু বকা দিচ্ছিলাম যে কেন বেরিয়েছো। তা আমি বকা দেওয়াতেই ওই যে বাবার পিছনে ছুটলো। কি এনেছে ওনার, ওর তো দেখতে হবে, ওনার সবার আগে দেখা যায় কি এনেছে, ওর জন্য কি এনেছে। আর এর নাম হচ্ছে সাধু, এও আমাদের দোকানের সামনে শুয়ে থাকে। একে আমি প্রতিদিন খুব যত্ন করে খাবার দিই, ও আমাদের এখানেই থাকে। তো ফাইনালি আমার দুধ চা চলে আসলো, আর বরকে বলে দিলাম থ্যাংক ইউ। তো তোমাদের সবার কি চা খাওয়া হয়ে গেছে? যদিও কে কখন ভিডিওটা দেখছো জানি না, তাই সবাইকেই বলছি। তো আমি রেডি হয়ে গেছিলাম, যাব হচ্ছে আমাদের বাড়ির সামনে ডান্ডিয়া, একটা ভবনে ডান্ডিয়া খেলা হচ্ছিল। তো সেই জন্যই সেখানেই গেছিলাম দেখতে। বরকে বললাম চলো গিয়ে দেখে আসি। এখন আমরা যাচ্ছি, জোর কদমে কাজ চলছে। আমি বলছিলাম না এরকম কুমোরটুলি টাইপের কিছু বানাবে, মানে কুমোরটুলি মানে ছাউনির ঘর ঠর দেওয়া, ঘর ঠর দেওয়া এরকম টাইপের কিছু কাজ চলছে। এই যে আমার বর, আমাদের পাড়ার পুজো এটা। লিফটে তো আমরা চলে আসলাম এই ভবনে। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে প্রোগ্রাম। তো কি বলো তো, বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওখানে ভীষণ ভিড় ছিল, আর সবাই এত সেজেগুজে গেছিলো, আমার তো নিজেকে দেখে ভীষণই লজ্জা লাগছিল। প্রথমেই আমি যাওয়ার সাথে সামনে ওখানে লোক দেখে আমি বলছি আমি যাব না, চলো চলে যাই। তারপরে বর বললো না না চলো না, কিছু হবে না। তো এই যে সবাই প্রোগ্রাম করছে, ভালো লাগছিল ভীষণ। আমি এখানে বরকে বলছিলাম তোমার কেমন লাগলো প্রোগ্রাম? বর বলল খুব ভালো, কিন্তু আমি বললাম আমার ভীষণ বাজে লাগছে। কেন জানো? কারণ সবাই সেজেগুজে আসছে, শুধু আমি বাদে। তো বর বলল হ্যাঁ তুমি খেলতে পারোনি তো সেই জন্য তুমি বলছো বাজে লাগছে। আমি বলছি একদমই না সেটা, কারণ আমি ওখানে যাওয়ার জন্য একদমই রেডি ছিলাম না, প্রিপেয়ার ছিলাম না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে বরকে বললাম চলো বাজারের ভেতর দিয়েই যাই। তো আমরা যার জন্য বাজারের ভেতর দিয়েই যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের বীরপাড়ার দিনবাজার। দিনবাজারও বলে অনেকে, বড় বাজারও বলে। যাই হোক, তো দিক দিয়ে যাচ্ছিলাম। তো ওকে বললাম যে কিছু খাবে সন্ধ্যাবেলা? তো ও বলল হ্যাঁ চলো কিছু খাই। তো আমরা ভেবেছিলাম প্রথমে মোমো খাবো। তো মোমো শেষ হয়ে গেছিলো, যেখান থেকে আমরা সবসময় খাই। তো শেষ হয়ে গেছিল, যার জন্য আমরা মোমো না খেয়ে আমি খেলাম ফুচকা, আর ও খেলো পাপড়ি চাট। সন্ধ্যের একটি ছোট ভিডিও। তো এই ছিল আজকে সন্ধ্যা তোমাদের সাথে। নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।